পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা যুদ্ধের মতো পরিস্থিতিতে থাকতে হয়েছে। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন, একে অন্যের পাশে দাঁড়ান, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস 2025 উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। প্রফেসর ইউনূস আরও বলেন, আজকের বিশ্বে নারীরা যতটুকু অধিকার আর স্বাধীনতা চর্চা করতে পারছেন এর পুরোটাই তাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয়েছিল নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে। বাংলাদেশেও নারীরা ন্যায্য অধিকারের জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করে এসেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তেভাগা থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, বাংলার নারী সমাজ সক্রিয় ভূমিকা রেখেছে। বলেন, ইতিহাসের অনেক বীর নারীদের ভুলে গেছি, তাদের অবদানের কথা জানি না, কিন্তু জুলাই কন্যাদের নেতৃত্ব ও আত্মত্যাগের কথা কিছুতেই ভুলে যেতে দেব না। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের অংশ নেয়া নারীরা বিভিন্ন সময়ে তাদের সংগ্রাম ও আশা আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। বলেন যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না। এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সঙ্গে পুরুষদেরও সহযোদ্ধা হয়ে কাজ করতে হবে। সমাজে নারীদের ন্যায্য স্থান প্রতিষ্ঠার জন্য পুরুষদেরকে উৎসাহী হয়ে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ এ প্রত্যাশিত পরিবারকে নতুনভাবে গড়তে চাই, যেটা সব বাবা মার, ভাই বোনের নিশ্চিত ও স্বীকৃত অধিকারের পরিবার। প্রধান উপদেষ্টা আরও বলেন, আন্তর্জাতিক নারী দিবস আমাদের নতুন করে নারীদের সংগ্রামের ইতিহাস মনে করিয়ে দেয়, অনুপ্রেরণা আর সাহস যোগায়। সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠায় যারা কাজ করছেন তাদের প্রতি আহ্বান জানাই, যত বাধাই আসুক না কেন, ইতিহাস যে সুযোগ করে দিয়েছে সে সুযোগ পরিপূর্ণভাবে ব্যবহার করবই, নতুন বাংলাদেশ গড়বই। মাজহারুল আলম, কালের কণ্ঠ।